এস আলম কোম্পানি নাকি হাসিনার দালাল ছিল। হাসিনা এবং আওয়ামী লীগের দালালির কারণে এবং বাংলাদেশের কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করার কারণে আপনারা এস আলম কোম্পানির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এবং এস আলম কোম্পানির 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন। কিন্তু আমি তো শুনছিলাম, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বিষয়টা খতিয়ে দেখবেন, ভিতরের রহস্য বের করবেন, আসলে এটা ঠিক কিনা আপনারা যাচাই করবেন। আমি শুনছি যে আমাদের সকলের পরিচিত শায়খ আহমদুল্লাহ, তার যে আফতাবনগরে তার যে কমপ্লেক্সটা বা যে জায়গাটায় সে কাজ করে, সম্ভবত তার কমপ্লেক্সটা বা তার ওইখানের প্রতিষ্ঠানের নাম আসুন্না ফাউন্ডেশন, এই জায়গাটা নাকি এস আলম কোম্পানি তাকে দিছিল এবং শায়খ আহমদুল্লাহ নাকি শরিয়া বোর্ডের সদস্যের মধ্যে একজন ছিল এবং তার মাধ্যমেই নাকি এস আলম কোম্পানি অসংখ্য কোটি কোটি টাকা লোন নিয়েছে। এবং এই শায়খ আহমদুল্লাহর সাথে নাকি সালমান এফ রহমানের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এগুলা আমি আপনাদের কাছে বললাম, আসলে এগুলা কতটুক সত্য আপনারা যাচাই করে দেখেন। আমি তো জানি এটা রিয়েল, আমি যেটা বললাম। এখন আপনাদের হইতে পারে যে না আমি শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে বলতেছি, এটা আপনারা ভাবতে পারেন। আমার খেয়ালে কাম নাই, হুদায় আমি শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে বলবো। আমি বলতেছি কেন, যে এস আলম কোম্পানির বিরুদ্ধে আপনারা উঠা পইরা লাগছেন, তো এস আলম কোম্পানি খারাপ, এই কোম্পানির দালাল যেগুলো সেগুলোও তো খারাপ। তো এস আলম কোম্পানির সাথে কি এমন মধুর সম্পর্ক শায়খ আহমদুল্লাহর যে তার প্রতিষ্ঠানের জায়গাটা পুরা এস আলম কোম্পানি দিয়া দিল, আহমদুল্লাহর মাধ্যমে এস আলম কোম্পানি লোন নিল, সালমান এফ রহমানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাহলে শায়খ আহমদুল্লাহ কি তলে তলে আওয়ামী লীগের দালাল ছিল? এটা আসলে আমাদের খতিয়ে দেখা দরকার। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা জিনিসটা খতিয়ে দেখেন, পিছনের রহস্য বের করেন। হুদাই আমার গাইলেন না যে আমি শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে কইছি। আমি আপনাদের কাছে বলছি আপনারা যাচাই করে দেখেন যে আমার কথা সত্য কিনা, তারপরে নালে আপনাদের মন চাইলে আপনারা গালি দিয়েন। আগে যাচাই করে দেখেন যে শায়খ আহমদুল্লাহ হাসিনার এবং এস আলম কোম্পানির দালাল ছিল কিনা। আর আমি তো শায়খ আহমদুল্লাহরে বিগত ওই যে হাসিনা যত বছর ছিল 15-16 বছর, আমি একটা বক্তব্য দেখি নাই হাসিনার বিরুদ্ধে শায়খ আহমদুল্লাহ কিছু বলছে, টু শব্দও করে নাই হাসিনার বিরুদ্ধে। পুরা চুপচাপ ছিল। মানে হাসিনার যত স্বৈরাচার, যত নাস্তিক মার্কা কর্মকাণ্ড, কোনো কিছুর বিরুদ্ধে শায়খ আহমদুল্লাহ কোনো দিনও একটা শব্দ করে নাই। কেন করে নাই আমি জানি না, আপনারাই বুঝে নেন। আর আর সে তলে তলে শেখ হাসিনার দালাল কিনা এটা আপনারাও যাচাই করেন। আর এস আলম কোম্পানি থেকে কত খাইছে শায়খ আহমদুল্লাহ এটাও আপনারা যাচাই করেন। তারপরে আমারে গালি দেন যদি আমার দাবি মিথ্যা হয়।